আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায়ের এমসিকিউ সমাধান করছি। আজকে টাইপ 4 টার্ম আলোচনা করব। এর আগে টাইপ 3 পর্যন্ত আলোচনা হয়ে গিয়েছে। দেখো এখানে লসাগু গসাগু সংক্রান্ত এগুলো খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং ক নাম্বার অথবা হচ্ছে শর্ট প্রশ্নের জন্য। প্রথমে দেখো এখানে তোমাকে একটা অনুপাত দিয়ে দিবে, সমানুপাত দিয়ে দিবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি অনুপাত কিউ, কি বলা আছে আমাদের? পি অনুপাত কিউ, এটার মান দেওয়া আছে 3:4। এখন বলছে পি কিউ এর গসাগু। দেখো প্রথম কথা মনে রাখবে, লসাগু গসাগুর ম্যাথ আসলে তুমি পি অনুপাত কিউ এর অনুপাতের মান এগুলো কিন্তু পি এর অ্যাকচুয়াল মান, পি এর মান 3 তুমি বলতে পারবা না, ঠিক আছে? এটা অনুপাতের মান। তো এখন পি এর মান কি ধরবা তুমি? পি এর মান আর কিউ এর মান কি করবা? পি এর অনুপাত কত? 3, আর কিউ এর অনুপাতের এখানে মান কত? 4। এদের সাথে x গুণ করে দিবা। তার মানে পি সমান 3x, কিউ সমান 4x। ওকে, আচ্ছা। আর এই রকম অনুপাতের ম্যাথে সবসময় মনে রাখবে, এখানে তুমি যে এক্সটা ধরছো গসাগু ওই এক্সই হবে। গসাগুটা কি হবে? ওই এক্স। মনে রাখবে গসাগুটা কি হবে? ওই এক্সটা হবে। এটা মনে রাখো ভালো করে সবাই, পরবর্তী ম্যাথগুলোতে কাজে লাগবে। তাহলে এটার গসাগু কি? এটার গসাগুটা হচ্ছে তোমার এক্স। আচ্ছা, লসাগু কি? লসাগু তুমি ছোটবেলা যেভাবে শিখছো যে 3x আর 4x এর লসাগু। লসাগু হচ্ছে তুমি এখান থেকে কমন যায় কি? x কমন যায়, তাহলে থাকে কি 3 আর 4। তাহলে লসাগু হবে এই তিনটার গুণফল, আর কমন যায় না। তাহলে 3 4 12, 12 সাথে x গুণ করলে হবে 12x বা 12x। এটা হচ্ছে লসাগু। লসাগুটা হচ্ছে 12x। তাহলে গসাগু আর লসাগুটা আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাকে যদি একটু ভালো করে খেয়াল করো, তুমি এখানে তোমাকে এখানে একটা মান দিয়ে দিয়েছে, গসাগুর মান 5। তো গসাগু তুমি বের করছো x, প্রশ্নে বলে দিছে গসাগু 5, তার মানে x এর মান 5, তাই না? তার মানে x এর মান 5। x এর মান যদি 5 হয়, এখন বলতেছে লসাগু কত? লসাগু কত তুমি বের করছো? কত? 12x। তার মানে লসাগু হচ্ছে, তুমি বললো ভাই লসাগু তো হচ্ছে 12x। এবার x এর মান আমরা জানি, x এর মান কত? 5, 5 12 কত? 60। তার মানে লসাগুটা হচ্ছে 60। লসাগু কত? লসাগু হচ্ছে 60। শেষ। তাহলে এটার অ্যান্সার কি? 24 এর অ্যান্সার হচ্ছে ক নাম্বার। এবার আমরা যদি 25 নাম্বারটা সমাধান করতে যাই, 25 নাম্বারে আমাদের কি বলা আছে? 25 নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে যে দুইটি সংখ্যার অনুপাত 3:4। তার মানে 3:4 মানে একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 4x, ঠিক আছে? একটু আগে যেভাবে বললাম। এখন গসাগু হচ্ছে 3। গসাগু কি মানি ভাইয়া? গসাগু মানি x, আমি তোমাদের বলে দিয়েছি। গসাগু মানি x, x এর মান হচ্ছে 3। তাহলে x এর মান কত দিয়ে দিয়েছে? x এর মান 3 দিয়েছে। এখন লসাগু কত? 3x আর 4x এর লসাগু যদি করো, 3x আর 4x এর লসাগু করলে x কমন যাবে, তাহলে 3 আর 4 থাকবে। 3 4 12, 12 সাথে x গুণ করলে হবে 12x। তার মানে লসাগু হচ্ছে 12x। আমাদেরকে লসাগুই বের করতে বলতেছে। তো x এর মান তো আমরা জানি 3, তাহলে x এর মান তুমি এখানে 3 বসাও। 3 12 কত? 36। তার মানে লসাগুটা কত? লসাগু হবে 36। তার মানে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘোড়ার ক। আচ্ছা, এরপরে আসো পরবর্তীটা সেম। দেখো দুটো সংখ্যা দেওয়া আছে, তার মানে একটা হচ্ছে 7x, একটা হচ্ছে 5x। গসাগু দেওয়া আছে, গসাগু মানে x, x এর মান দেওয়া আছে 4। এখন এদের অন্তরফল, সংখ্যা দুটির অন্তরফল বলছে। দেখো ভাইয়া এখানে আর লসাগু বলে নাই। অন্তরফল মানে কি ভাইয়া? বিয়োগফল। এই 7x আর 5x এর বিয়োগফল। 7x থেকে 5x যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে কত হয়? 2x। এখন x এর মান আমরা জানি, x এর মান কত? 4। ওই যে লসাগু গসাগু যেহেতু 4, তার মানে x এর মান 4। তাহলে 2 × 4, 4 দুগুণে কত? 8। তার মানে অন্তরফল হচ্ছে 8। সেম ভাবে পরবর্তী প্রশ্নটা যদি তুমি দেখো, দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে। অনুপাত কি? 3 আর 4 মানে একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 4x। গসাগু 4 মানে x এর মান 4 দেওয়া আছে। সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? দেখো একটা সংখ্যা হচ্ছে 3x আর একটা সংখ্যা হচ্ছে 4x। এখন বলতেছে এই সংখ্যা দুইটার বর্গের, এই সংখ্যা দুইটার স্কয়ারের যোগফল কত? এখন 3 স্কয়ার মানে হচ্ছে 9, 3 এর উপর স্কয়ার দিলে 9, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার, 4 এর উপর স্কয়ার দিলে 16, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার। 9 আর 16 যোগ করলে হবে 25, তার মানে 25x স্কয়ার। তার মানে সংখ্যা দুইটার বর্গের, বর্গের মানে স্কয়ারের যোগফল হচ্ছে 25x স্কয়ার। x এর মান তুমি জানো ভাইয়া, x এর মান হচ্ছে 4। তার মানে 25 গুণ 4 স্কয়ার। 4 স্কয়ার মানে কত? 16। তাহলে 25 এর সাথে আমরা কি গুণ করব? 25 এর সাথে আমরা এই 16টা গুণ করব। 4 স্কয়ার মানে 16। 25 গুণ 16 কত হয়? 25 আর যদি 16 গুণ করি তাহলে অ্যান্সার হয় 400। তার মানে অ্যান্সার কি হবে এখানে? অ্যান্সার হচ্ছে এই যে 400। আচ্ছা, এবার আসো পরবর্তীটা। এখানে একটু এসে চেঞ্জেস আছে, তোমরা দেখবে এখানে আর গসাগু দেয় নাই, এখানে দেওয়া আছে লসাগু। দেখো
সংখ্যা দুইটার অনুপাত 2:3 মানে হচ্ছে একটা সংখ্যা 2x একটা সংখ্যা হচ্ছে 3x। এখন বলছে লসাগু 24, এখন আর x সমান 24 বলবো না, গসাগু 24 বললে x সমান 24 বলি। তো লসাগু 24 মানে দুইটার লসাগু কি হবে দেখো তো, 2x আর 3x এর মধ্যে থেকে যদি আমরা কমন নেই, x কমন নিলে এখানে 2 থাকবে এখানে 3 থাকবে। এখন লসাগু কি হবে, এই তিনটা গুণ করে ফেলো, 3 দুগুণে 6, 6 এর সাথে x গুণ করলে হবে 6x। তাহলে লসাগু হচ্ছে 6x। তাহলে 6x এই লসাগুর মান দেওয়া আছে কত, 24। এখন বলতেছে কি যে গসাগু কত, গসাগু মানে কি, গসাগু মানে শুধু x, একদম প্রথম এমসিকিউতে এই টাইপের প্রথম এমসিকিউতে বলেছিলাম গসাগু মানে x। তাহলে x এর মান কিভাবে আমরা পাবো, আমরা x = এই যে 6 এখানে গুণ আকার আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 24 কে 6 দিয়ে ভাগ করলে 4 6 24, তাহলে 4। তাহলে x এর মান 4, x মানেই তো গসাগু, তার মানে গসাগু হচ্ছে 4। তাহলে 28 এর आंसर কি, 28 এর आंसर হচ্ছে খ। এবার আসো 29 নাম্বার। দেখো 29 নম্বরে বলছে এখানে অনুপাত দেওয়া আছে, তাহলে একটা সংখ্যা হচ্ছে 3x আর একটা সংখ্যা হবে কি 4x। এখন পরবর্তী বলছে সংখ্যা দুটির সমষ্টি 42 মানে 3x আর 4x এর যোগফল হচ্ছে 42। এখন বড় সংখ্যাটি কত, আমরা বুঝতে পারতেছি বড় সংখ্যা 4x, এটার মান কত এটা আমাদের বের করতে হবে। 4x আর 3x যোগ করলে হবে 7x, 7x = 42, x = কত হবে, 42 কে 7 দিয়ে ভাগ করলে 6, x এর মান 6, তাহলে 4 এর সাথে x এর জায়গায় 6 গুণ করে দাও, 4 6 কত 24। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কত 24। 29 এর आंसर কি, 29 এর आंसर হচ্ছে গ 24। ওকে, এবার আসো পরবর্তীটাতে একই টাইপের প্রশ্ন, কিন্তু এখানে লসাগু বলছে, অন্তর বের করতে হবে। আচ্ছা কোনো সমস্যা নাই, একটা সংখ্যা হচ্ছে 7x আর একটা সংখ্যা হচ্ছে 10x। এখন বলতেছে তাদের লসাগু 910। লসাগু মানে কি 7x আর 10x এর লসাগু কত দেখো তো, এখান থেকে x কমন গেলে এখানে থাকবে 7 এখানে থাকবে 10, এখানে আর কমন যায় না, 7 10 70, 70 এর সাথে x গুণ করলে হবে 70x। তার মানে এই 70x হচ্ছে আমাদের লসাগু, আর এই 70x এর মান দেওয়া আছে, দেখো লসাগুর মান দেওয়া আছে, 70x এর মান দেওয়া হচ্ছে 910 প্রশ্নের মধ্যে। এখন তোমাকে বলছে সংখ্যা দুইটির অন্তর কত, সংখ্যা দুইটির অন্তর কত, সংখ্যা দুইটি হচ্ছে 7x আর 10x, অন্তর মানে বিয়োগফল, সংখ্যা দুইটাকে বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, 10x থেকে 7x বিয়োগ, তাহলে অন্তর হচ্ছে 10x - 7x, 10টা x থেকে 7টা x বিয়োগ করলে 3টা x হবে, 3x, এটা হচ্ছে অন্তর। এখন 3x যেহেতু অন্তর, x এর মান নির্ণয় করতে হবে। x সমান কি হবে বলো তো ভাইয়া, x সমান হবে আমাদের এই 70 গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 910 কে আমরা ভাগ করব 70 দিয়ে। তো এখন এখানে যদি আমরা দেখি কাটাকাটি করলে 0 0 কাটা যায়, 91 কে 7 দিয়ে ভাগ করলে 13 হবে, তার মানে x এর মান 13 হয়ে গেল। কিন্তু আমাদের কাছে জানতে যাচ্ছে কি সংখ্যা দুটির অন্তর, সংখ্যা দুটির অন্তর হচ্ছে 3x। তো 3x এর মান বসাই দাও, x এর মান তো 13 পাইছো, 3 13 কত 39, তার মানে সংখ্যা দুটির অন্তর হচ্ছে 39। এই যে ক নাম্বারটা হচ্ছে आंसर। 30 এর आंसर কি, 30 এর आंसर ক। এবার আসো 31 নাম্বার প্রশ্ন। 31 নাম্বার প্রশ্নে এখানে সংখ্যা দুইটা দেওয়া আছে 3 আর 4, তাহলে আমরা এখানে লিখে ফেলি যে 3x, একটা সংখ্যা হচ্ছে 3x একটা সংখ্যা হচ্ছে 4x, লসাগু দেওয়া আছে 180, তাহলে 3x আর 4x এর লসাগু একটু আগেও তোমরা দেখছিলা, 3 আর 4 থাকলে 3 4 12 12x হয়, তাহলে লসাগু হচ্ছে 12x, এই লসাগুর মান দেওয়া আছে তোমার 180। তাহলে x সমান কত হবে, তাহলে x সমান হবে 12, গিয়ে ওই পাশে ভাগ হয়ে যাবে, 180 কে 12 দিয়ে ভাগ করবে, 180 কে 12 দিয়ে ভাগ করলে কত হয় 15, ঠিক আছে, 180 ভাগ 12 মানে হচ্ছে 15। এবার x এর মান যেহেতু 15 হয়েছে, তোমাকে বলছে সংখ্যা দুইটি আসলে কত। তো একটা সংখ্যা তো আমরা ধরছি 3x মানে 3 * x এর মান বসাও 15, 3 15 45, তার মানে এই সংখ্যাটা আসলে হচ্ছে কত, এই সংখ্যাটা আসলে 45। 4x মানে x এর মান 15 বসালে কত হবে 4 15 60, তার মানে এই সংখ্যাটা হচ্ছে 60। তাহলে একটা সংখ্যা 45 একটা সংখ্যা হচ্ছে 60, তাহলে आंसर কি, आंसर হচ্ছে এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের आंसर 45 আর 60। 31 নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল। এবার আসো এই টাইপের সর্বশেষ প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে আমরা একটু বের করি। দেখো এখানে বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 7:5, দুইটি সংখ্যার অনুপাত কি 7:5, তাহলে একটা সংখ্যা আমরা ধরে নেই 7x আর আরেকটা সংখ্যা কি 5x। এখন বলতেছে তাদের বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি কি, এই 7x এর বর্গ আর 5x এর বর্গ, এই যে তাদের বর্গের সমষ্টি কত হয় দেখো তো, 7² মানে হচ্ছে 7 7 49 x² প্লাস 5² মানে হচ্ছে 5 5 25 x², তাহলে 49 আর 25 যদি আমরা যোগ করি তাহলে হবে 74 x²। আচ্ছা ভালো কথা,
এখন বর্গের সমষ্টি বের করছে, আবার বলছে অন্তরের সমষ্টি, বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত কত। আচ্ছা, সো অন্তর মানে কি, এই 7x আর 5x এর মধ্যে বিয়োগ, ঠিক আছে, 7x আর 5x কে আমরা বিয়োগ করে ফেলি। আচ্ছা, এখানে প্রশ্নটা আমাদের ভালো করে বুঝতে হবে। দেখো অন্তরের বলছে, আমি কিন্তু বলে ফেলছিলাম যে অন্তরের না, একটু ভালো করে খেয়াল করো, তাদের বর্গের মানে এই যে বর্গটা করব, সেই বর্গের কি করতে হবে, সেই বর্গের সমষ্টি মানে হচ্ছে যোগ আর অন্তর মানে বিয়োগ, অর্থাৎ তাদেরকে তুমি বর্গ করবা, বর্গ করার পর সমষ্টি করলে একটা মান হবে, সমষ্টি করলে কি মান হচ্ছে 74x²। আবার বর্গ করে এবার অন্তর করো মানে বিয়োগ করব, এই যে 7x এটাকেও বর্গ করলাম, 5x এটাকেও বর্গ করলাম, এবার এটাকে অন্তর করব, বিয়োগ করতে হবে। একটা হচ্ছে সমষ্টি, একটা হচ্ছে বিয়োগ মানে অন্তর। তাহলে এখন 7x মানে হচ্ছে 49x² মাইনাস এটা হচ্ছে 25x², তাহলে কত হবে এখানে, এখানে হবে 24x²। তাহলে দেখো বর্গের সমষ্টি হচ্ছে এটা, বর্গের অন্তর হচ্ছে এটা। এখন এই দুইটার অনুপাত কত, আবার এটা জানতে চাইছে। দেখো তাদের বর্গের যে সমষ্টি আর অন্তর বের হবে সেটার অনুপাত, তাহলে সমষ্টি আর অন্তর বের হয়েছে কত, 74 আর 24, তাহলে আমরা এখানে লিখি 74x² অনুপাত 24x²। এখন কাটাকাটি যায়, দেখো উভয় পক্ষে x² আছে, x² কাটা যায়, আর 74 আর 24 থাকে। আমরা যদি এখানে ভাগ করি, 74কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 37, আর 24কে 2 দিয়ে ভাগ করলে হবে 12, তার মানে 37 অনুপাত 12, এটাই হচ্ছে তাদের অনুপাত। তো এরই মাধ্যমে আমাদের এই টাইপটা শেষ হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী আরেকটা টাইপে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।